প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আবার ইউটিউব ভিডিও চ্যানেল উই লাইক অ্যানাটমিতে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার টপিক হচ্ছে পোর্টাল সার্কুলেশন বা পোর্টাল সিস্টেম। আলোচনার শুরুতে সবাইকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমে আমরা জানতে চাই নেসেসিটি অফ ব্লাড সাপ্লাই। এভরি সেল, টিস্যু and organ in our body requires supply of nutrients and oxygen, removal of waste products like carbon dioxide, ইউরিয়া, ক্রিয়েটিনিন, etc. তাহলে আমাদের বডিতে যত সেল আছে, যত টিস্যু আছে, যত অর্গান আছে, সবার দুটো জিনিস দরকার। একটা হচ্ছে নিউট্রিয়েন্ট এবং অক্সিজেন সাপ্লাই, আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সহ অন্যান্য মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট রিমুভ করা। ব্লাড ট্রান্সপোর্টস অল দিস থিংস থ্রু আউট দ্য বডি। এই কাজটা ব্লাডই করে থাকে। Arteries deliver nutrients and oxygen from heart to the individual cell, tissues and organs. তাহলে আর্টারির কাজ হচ্ছে অক্সিজেন এবং নিউট্রিয়েন্টস ক্যারি করে সেই ইন্ডিভিজুয়াল টিস্যু বা সেল বা অর্গানে নিয়ে যাওয়া। দেন দ্য ভাইটাল এক্সচেঞ্জ অফ সাবস্টেন্সেস অকার উইদিন দ্য ক্যাপিলারিজ। ক্যাপিলারির মাঝে এক্সচেঞ্জের ঘটনা ঘটে, এই জন্য ক্যাপিলারিকে বলে এক্সচেঞ্জ ব্লাড ভেসেল। অক্সিজেন এবং নিউট্রিয়েন্ট ক্যাপিলারির ওয়াল দিয়ে টিস্যুতে চলে যায়, আর টিস্যুতে তৈরি হওয়া কার্বন ডাই অক্সাইড এবং মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট ক্যাপিলারির ওয়াল দিয়ে ব্লাডে প্রবেশ করে। দেন ভেইনস রিটার্ন কার্বন ডাই অক্সাইড and urea creatinine from the cells, tissues and organs back to the heart. আমরা এখানে একটা ইউজুয়াল সিস্টেমিক সার্কুলেশন দেখতে পাচ্ছি। এই হচ্ছে হার্ট। হার্ট থেকে আর্টারির মাধ্যমে অক্সিজেন এবং নিউট্রিয়েন্টস চলে যায় সেল, টিস্যু বা অর্গানের মাঝে। দেন সেল, টিস্যু বা অর্গানে থাকে ক্যাপিলারি। ক্যাপিলারির ওয়াল দিয়ে এক্সচেঞ্জ হয়। দেন কার্বন ডাই অক্সাইড এবং মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট গুলো ভেইনের মাধ্যমে আবার হার্টে ফেরত চলে আসে। এর মানে দাঁড়াচ্ছে ব্লাড হার্ট থেকে বের হওয়ার পরে আবার হার্টে ফেরত যাওয়ার আগে এক সেট ক্যাপিলারি অতিক্রম করে। এটাই হচ্ছে ইউজুয়াল সিস্টেমিক সার্কুলেশন। আমাদের বডিতে ম্যাক্সিমাম জায়গাতে এরকম সার্কুলেশন হয়ে থাকে, কিন্তু কিছু স্পেসিফিক জায়গা আছে যে জায়গাতে ব্লাড এরকম আর্টারি দিয়ে যায়, প্রথমে এক সেট ক্যাপিলারিতে ঢুকে, সেই ক্যাপিলারিতে বের হয়ে আবার আরেক সেট ক্যাপিলারিতে ঢুকে, দেন ভেইন দিয়ে ফেরত যায়। তাহলে আমাদের বডিতে কিছু কিছু স্পেসিফিক জায়গা আছে যেখানে ব্লাড হার্ট থেকে বের হয়ে আবার হার্টে ফেরত যাওয়ার আগে দুই সেট ক্যাপিলারি ক্রস করে। এই জাতীয় সার্কুলেশনটা আর ইউজুয়াল সিস্টেমিক সার্কুলেশন হতে পারে না, এটা হয় স্পেশাল সিস্টেমিক সার্কুলেশন। আর এই স্পেশাল সিস্টেমিক সার্কুলেশনটাই হচ্ছে পোর্টাল সার্কুলেশন। আমরা দেখতে পাচ্ছি ইউজুয়াল সিস্টেমিক সার্কুলেশনে সিঙ্গেল সেট ক্যাপিলারি থাকে, ব্লাড সিঙ্গেল সেট ক্যাপিলারি দিয়ে পাস করে। কিন্তু স্পেশাল সিস্টেমিক সার্কুলেশনে ব্লাড প্রথম এই সেট ক্যাপিলারিতে প্রবেশ করে, দেন বের হয়ে সেকেন্ড সেট ক্যাপিলারিতে প্রবেশ করে, অর্থাৎ ব্লাড দুই সেট ক্যাপিলারি দিয়ে পাস করে। এই দুই সেট ক্যাপিলারি দিয়ে যে ব্লাড পাস করে তাতে যে সার্কুলেশন হয় সেটাই স্পেশাল সিস্টেমিক সার্কুলেশন, একেই বলে পোর্টাল সার্কুলেশন। আমরা আরেকটা ছবি দেখলাম। এই ছবিটা আমাদের ভাইভা এবং প্র্যাকটিক্যাল কার্ডের মাঝে স্পেশাল ফিগার হিসেবে দেওয়া আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু সিঙ্গেল সেট ক্যাপিলারি, যেমন হেড, নেক এবং ব্রেইন রিজিয়নে সিঙ্গেল সেট ক্যাপিলারি, আপার লিম্বের জন্য সিঙ্গেল সেট ক্যাপিলারি, হার্টের জন্য সিঙ্গেল সেট ক্যাপিলারি, ট্রাঙ্কের জন্য সিঙ্গেল সেট ক্যাপিলারি, লোয়ার লিম্বের জন্য সিঙ্গেল সেট ক্যাপিলারি। সুতরাং ম্যাক্সিমাম জায়গাতে ব্লাড হার্ট থেকে বের হয়ে
আবার হার্টে ফেরত যাওয়ার আগে সিঙ্গেল সেট ক্যাপিলারি ক্রস করে, আর এই সিঙ্গেল সেট ক্যাপিলারি দিয়েই এক্সচেঞ্জের ঘটনা ঘটে। কিন্তু কিছু স্পেসিফিক জায়গা যেখানে দুই সেট ক্যাপিলারি থাকে, যেমন এই সার্কুলেশনের পার্টে আমরা দেখতে পাচ্ছি প্রথমে ব্লাড এই ক্যাপিলারিতে ঢুকবে, দেন বের হবে একটা ভেসেলের মাধ্যমে, আরেক সেট ক্যাপিলারিতে প্রবেশ করে, দেন ভেইন দিয়ে ফেরত যায়। একই রকম পরের ছবিতেও এই দুটো জায়গায় হচ্ছে আমাদের স্পেশাল সিস্টেমিক সার্কুলেশন, যাকে বলে পোর্টাল সার্কুলেশন। তাহলে পোর্টাল সার্কুলেশন কাকে বলে, ডেফিনিশন কি? The circulation where blood passes through two sets of capillaries before returning to the heart is called portal circulation বা portal system. বাংলায় বললে সার্কুলেশনের যে পার্টে ব্লাড দুই সেট ক্যাপিলারি অতিক্রম করে হার্টে ফেরত যাওয়ার আগে তার নামই পোর্টাল সার্কুলেশন বা পোর্টাল সিস্টেম। এখন ব্লাড প্রথমে প্রবেশ করে এই সেটে, এটাকে আমরা বলতে পারি প্রাইমারি সেট বা ফার্স্ট সেট অর সেট ওয়ান ক্যাপিলারি। এরপরে ব্লাড চলে যাবে সেকেন্ড সেটে, এই সেটের নাম দিব সেকেন্ডারি সেট অর সেকেন্ড সেট অর সেট টু ক্যাপিলারি। এই দুই ক্যাপিলারিকে জয়েন করে একটা ব্লাড ভেসেল, এই ব্লাড ভেসেলের নাম হবে পোর্টাল ভেসেল। The vessel connecting two sets of capillaries are called portal vessel. এই পোর্টাল ভেসেল আর্টারি হতে পারে, আবার ভেইনও হতে পারে। যদি আর্টারি হয় তখন তার নাম পোর্টাল আর্টারি, আর যদি ভেইন হয় তখন তার নাম পোর্টাল ভেইন। নাও আমরা জানবো পোর্টাল সার্কুলেশন বা পোর্টাল সিস্টেমের টাইপ কি কি। দুটো টাইপের পোর্টাল সার্কুলেশন আছে, একটাকে বলে আর্টারিয়াল পোর্টাল সিস্টেম or arterial portal circulation. When the portal vessel is an artery, অর্থাৎ দুই সেট ক্যাপিলারিকে যে ভেসেল কানেক্ট করে সেটা যদি একটা আর্টারি হয়, সেই সিস্টেমকেই বলে আর্টারিয়াল পোর্টাল সিস্টেম। আমাদের বডিতে একটাই আর্টারিয়াল পোর্টাল সিস্টেম আছে, তার নাম রেনাল পোর্টাল সিস্টেম। আরেক ধরনের পোর্টাল সিস্টেমকে বলে ভিনাস পোর্টাল সিস্টেম। যদি দুই সেট ক্যাপিলারিকে কানেক্ট করা পোর্টাল ভেসেল ভেইন হয়, অর্থাৎ পোর্টাল ভেসেল যদি পোর্টাল ভেইন হয় তখন তার নাম হবে ভিনাস পোর্টাল সিস্টেম। When the portal vessel is a vein, যে ভেইনের নাম পোর্টাল ভেইন, then the system is referred to as venous portal system. আমাদের বডিতে তিনটা ভেনাস পোর্টাল সিস্টেম আছে। একটা হচ্ছে হেপাটিক পোর্টাল সিস্টেম। হেপাটিক পোর্টাল সিস্টেমের এই পোর্টাল ভেইনের নাম হচ্ছে হেপাটিক পোর্টাল ভেইন। দেন সুপ্রারেনাল পোর্টাল সিস্টেম, তার এই ভেইনের নাম সুপ্রারেনাল পোর্টাল ভেইন। দেন হাইপোথ্যালামো হাইপোফাইশিয়াল পোর্টাল সিস্টেম, এর এই ভেইনের নাম হাইপোফাইশিয়াল পোর্টাল ভেইন। তো হেপাটিক পোর্টাল ভেইনকেই দি পোর্টাল ভেইন বলে। তাহলে আমরা এখান থেকে বের করতে পারি কোন কোন অর্গানে পোর্টাল সিস্টেম পাওয়া যায়। একটা পাওয়া যায় কিডনিতে, কিডনিতে থাকে আর্টারিয়াল পোর্টাল সিস্টেম। তারপরে পাওয়া যায় লিভারে, তারপরে পাওয়া যায় জিআইটিতে, স্প্লিনে। জিআইটি, স্প্লিন, লিভার তিনটা মিলেই আসলে হেপাটিক পোর্টাল সিস্টেম। তারপরে পাওয়া যায় সুপ্রারেনাল গ্ল্যান্ড বা অ্যাড্রেনাল গ্ল্যান্ডে, আর পাওয়া যায় হাইপোথ্যালামাস এবং পিটুইটারি গ্ল্যান্ডে। পিটুইটারি গ্ল্যান্ডের অন্য নাম হাইপোফাইসিস সেরিব্রি। সো এই জায়গাগুলোতে আমরা পোর্টাল সিস্টেম পাই। পোর্টাল সার্কুলেশন নিয়ে আমাদের ভাইবা প্র্যাকটিক্যাল কার্ডে কিছু কোয়েশ্চন আছে, আমরা দেখে যাই কোয়েশ্চনগুলো। প্রথমে ডেফিনিশন অফ দি পোর্টাল সার্কুলেশন, ইতিমধ্যে আমরা আলাপ করেছি। সাইটস অফ পোর্টাল সার্কুলেশন, একটু আগে আমরা আলাপ করেছি।
enumerate or evaluate the importance of portal system. পোর্টাল সিস্টেমের ইম্পর্টেন্স সেটা আলাপ করতে বলছে। পোর্টাল সিস্টেমের ইম্পর্টেন্স মানে কি? নর্মালি যে কোনো জায়গাতে সিঙ্গেল সেট ক্যাপিলারি থাকে, সেই ক্যাপিলারি দিয়ে এক্সচেঞ্জের ঘটনা ঘটে। কিন্তু পোর্টাল সার্কুলেশনের ক্ষেত্রে দুই সেট ক্যাপিলারি থাকে। তাহলে এই দুই সেট ক্যাপিলারির ইম্পর্টেন্স মানে এখানে কি ঘটে, ফাংশন কি, এটা যদি আমরা জানতে পারি তাহলে বুঝতে পারবো পোর্টাল সিস্টেম কেন জরুরি বা কেন থাকে। এই প্রশ্নটাই বিভিন্ন ভাবে করা যায়। মেনশন দ্য নেসেসিটি অফ টু সেটস অফ ক্যাপিলারিজ উইথ এক্সাম্পল, or justify the purpose of two sets of capillaries in portal circulation, অথবা explain the structure function relationship between portal circulation and kidney, liver, adrenal gland. এইভাবে প্রশ্ন করা যায়, justify the presence of portal system in kidney or hypothalamo hypophyseal system in pituitary gland। তার মানে দাঁড়াচ্ছে কিডনি, লিভার, অ্যাড্রেনাল গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডগুলোতে দুই সেট ক্যাপিলারির কাজ কি, এইটা যদি আমরা বুঝতে পারি তাহলেই তার ইম্পর্টেন্স আমরা বুঝতে পারবো, তার স্ট্রাকচার ফাংশন রিলেশনশিপ বুঝতে পারবো এবং জাস্টিফিকেশন এখানেই বের হবে। আরেকটা প্রশ্ন আমরা দেখি, হাইপোথ্যালামো হাইপোফাইসিয়াল পোর্টাল সার্কুলেশন বলছে জাস্টিফাই ইট ইজ এসেনশিয়াল ফর পিটুইটারি সিক্রেশন। তাছাড়া সিস্টেমিক, পালমোনারি এবং পোর্টাল সার্কুলেশনকে দুই পয়েন্ট দিয়ে ডিফারেন্সিয়েট করতে বলছে। আমরা এগুলোর উত্তরই খোঁজার চেষ্টা করছি। আমরা প্রথমে জানবো রেনাল পোর্টাল সিস্টেম। আমরা জানি রেনাল পোর্টাল সিস্টেম হচ্ছে একটা আর্টারিয়াল পোর্টাল সিস্টেম, কারণ এখানে যে দুই সেট ক্যাপিলারি থাকে তাদেরকে একটা আর্টারি কানেক্ট করে। এই আর্টারিকে বলে পোর্টাল আর্টারি, এবং কিডনির ক্ষেত্রে এই পোর্টাল আর্টারি হিসেবে কাজ করে ইফারেন্ট আর্টারিয়ল। এটা একটা আর্টারিয়ল, দ্যাট ইজ আর্টারি। তো এই পোর্টাল সিস্টেমের মাঝে ফার্স্ট সেট ক্যাপিলারি থাকে কই? থাকে উইদিন দা রেনাল কর্পাসল। এই ক্যাপিলারির নাম হচ্ছে গ্লোমেরুলাস। আমরা জানি গ্লোমেরুলাস হচ্ছে ফেনিস্ট্রেটেড ক্যাপিলারি উইদাউট ডায়াফ্রামের ওয়ান এন্ড অনলি এক্সাম্পল ইন আওয়ার বডি। তো এই ক্যাপিলারির কাজ কি? আসলে রেনাল আর্টারি দিয়ে যে ব্লাড কিডনিতে এন্টার করে, আলটিমেটলি এই ব্লাড এফারেন্ট আর্টারিওল দিয়ে রেনাল কর্পাসলে এন্টার করে। এফারেন্ট আর্টারিওল গিয়ে গ্লোমেরুলাস তৈরি করে। গ্লোমেরুলাসের ওয়াল দিয়ে ফিল্ট্রেশনের ঘটনা ঘটে এবং গ্লোমেরুলার ফিল্ট্রেট তৈরি হয়। সেই ফিল্ট্রেট চলে যায় ক্যাপসুলার স্পেসে, এবং ক্যাপসুলার স্পেস থেকে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, লুপ অফ হেনলি, দেন ডিস্টাল কনভলিউটেড টিবিউলে চলে যায়। যে ফিল্ট্রেট তৈরি হয় তাতে প্রচুর ওয়াটার থাকে, সোডিয়াম থাকে, ক্লোরাইড থাকে, এবং কখনো কখনো অ্যালবুমিন, দ্যাট ইজ প্রোটিন, কখনো অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ, সেগুলো ফিল্টার হয়ে চলে যায়। কিন্তু এই জিনিসগুলো এসেনশিয়াল সাবস্টেন্স, এগুলোকে ইউরিনের সাথে বের করতে দেওয়া যাবে না। সুতরাং এই এসেনশিয়াল সাবস্টেন্স গুলোকে আবারও অবজর্ব করে ব্লাডে ফেরত আনতে হবে। এই ফেরত আনার কাজটা করে সেকেন্ড সেট ক্যাপিলারি। সেকেন্ড সেট ক্যাপিলারি থাকে কই? অ্যারাউন্ড দ্য কিডনি টিবিউলস, যার নাম পেরিটিবিউলার ক্যাপিলারি। সো দিজ আর দ্য পেরিটিবিউলার ক্যাপিলারি, এবং এগুলো হচ্ছে সেকেন্ড সেট ক্যাপিলারি। ফার্স্ট সেট ক্যাপিলারি এবং সেকেন্ড সেট ক্যাপিলারিকে জয়েন করে ইফারেন্ট আর্টারিওল, এটাই হচ্ছে সেই পোর্টাল আর্টারি। তো এই সেকেন্ড সেট ক্যাপিলারির কাজ কি? কাজ হচ্ছে সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন। এটা কিন্তু এরকম না যে যে জিনিস ফিল্টার হয়ে যায় সবাইকে সে রিঅ্যাবজর্ব করে ফেলে, সবাইকে রিঅ্যাবজর্ব করে না।
শুধুমাত্র এসেনশিয়াল সাবস্টেন্স গুলোকে রিঅ্যাবজর্ব করে, আর যে জিনিসগুলো বের করে দেওয়া দরকার, ইলিমিনেট করা দরকার বডি থেকে, সেগুলোকে কিন্তু সে রিঅ্যাবজর্ব করতে দেয় না। যেমন ইউরিয়া, ক্রিয়েটিনিন, এগুলোকে রিঅ্যাবজর্পশন হতে দিবে না। সুতরাং সে এই রিঅ্যাবজর্পশনের কাজটা করে সিলেক্টিভলি। এভাবেই কিডনি আমাদের বডি থেকে হার্মফুল মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট গুলো রিমুভ করে এসেনশিয়াল সাবস্টেন্স গুলোকে প্রিজার্ভ করে। সুতরাং আমরা বুঝলাম রেনাল পোর্টাল সিস্টেম কিডনির ফাংশনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এবার আমরা চলে যাব ভিনাস পোর্টাল সিস্টেমের মধ্যে। তার আগে একটা সিম্পলিফাইড ডায়াগ্রাম ইউজ করব। মনে করি এটা হচ্ছে হার্ট, তার 4 চেম্বার। এটা একটা অর্গান অথবা কোনো অর্গানের একটা স্পেসিফিক এরিয়া হতে পারে। এইটা আরেকটা অর্গান অথবা কোনো অর্গানের আরেকটা স্পেসিফিক এরিয়া হতে পারে। এই দুই অর্গান বা দুটো স্পেসিফিক এরিয়ারই ব্লাড সাপ্লাই দরকার, তাদের অক্সিজেন দরকার, নিউট্রিশন দরকার। অক্সিজেন এবং নিউট্রিশন আসে আর্টারির মাধ্যমে। হার্টের লেফট ভেন্ট্রিকল থেকে আমরা দেখাচ্ছি দুটো আর্টারি এই এরিয়াতে আর্টারিয়াল সাপ্লাই দিতে যাচ্ছে। তারা অক্সিজেন সাপ্লাই দিবে, নিউট্রিশন সাপ্লাই দিবে। এখন এই ব্লাড যখন এই এরিয়াতে যাবে, এক্সচেঞ্জের জন্য ক্যাপিলারি দরকার। সুতরাং এই দুই এরিয়াতেই ক্যাপিলারি আছে আমরা ধরে নিলাম। ক্যাপিলারি হচ্ছে এক্সচেঞ্জ ভেসেল। ক্যাপিলারির ওয়াল দিয়ে অক্সিজেন এবং নিউট্রিশন টিস্যুতে চলে যাবে, এবং টিস্যুতে তৈরি হওয়া কার্বন ডাই অক্সাইড এবং মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট আবার এই ক্যাপিলারির ওয়াল দিয়ে ব্লাডে ফেরত আসবে। দেন এইবার ভেইনের মাধ্যমে এই মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট এবং কার্বন ডাই অক্সাইড আবার হার্টে ফেরত যাবে, স্পেশালি রাইট এট্রিয়াম অব দি হার্টের মাঝে ফেরত যাবে। এটা হচ্ছে একটা সিম্পল ডায়াগ্রাম, এটাই ইউজুয়াল সিস্টেমিক সার্কুলেশন। এখন যদি এরকম হয় এই দুই ক্যাপিলারিকে কোনো ব্লাড ভেসেল কানেক্ট করে, এই ব্লাড ভেসেলের নাম পোর্টাল ভেসেল, তখনই কিন্তু একটা পোর্টাল সার্কুলেশন এস্টাবলিশড হয়ে যাবে। এখন যদি পোর্টাল সিস্টেম বা পোর্টাল সার্কুলেশন এস্টাবলিশড হয়, তাহলে প্রথমে ব্লাড এন্টার করবে এরিয়া এতে থাকা ক্যাপিলারিতে। এই ক্যাপিলারির নাম দিলাম সেট 1 ক্যাপিলারি। দেন ব্লাড চলে যাবে পোর্টাল ভেসেল হয়ে এরিয়া বিতে থাকা ক্যাপিলারিতে। এই ক্যাপিলারির নাম সেট 2 ক্যাপিলারি। তাহলে এই ক্যাপিলারি গুলোর কাজ কি হতে পারে? নর্মালি ক্যাপিলারি হচ্ছে একটা এক্সচেঞ্জ ভেসেল, এক্সচেঞ্জ ফাংশন সে করবে। এর বাইরে কোনো কাজ আছে কিনা আমাদের দেখার বিষয় হচ্ছে সেইটা। সেট 1 ক্যাপিলারির মূল কাজ হচ্ছে ইট কালেক্টস সাবস্টেন্সেস সিক্রেটেড ফ্রম এরিয়া এ। এরিয়া এতে যে সাবস্টেন্স গুলো সিক্রেশন হয় সেগুলোকে কালেক্ট করার কাজ হচ্ছে সেট 1 ক্যাপিলারির। তাহলে সে কালেক্ট করে। পোর্টাল ভেসেল দিয়ে সেই সাবস্টেন্স গুলো এরিয়া বিতে থাকা ক্যাপিলারিতে চলে যায়। পোর্টাল ভেসেল ট্রান্সপোর্ট সাবস্টেন্সেস অ্যাবজর্ব ফ্রম এরিয়া এ টু এরিয়া বি। এ থেকে বিতে নিয়ে যায় এই পোর্টাল ভেসেল। সেট 2 ক্যাপিলারির কাজ কি? দুইটা কাজ। সেট 2 ক্যাপিলারি ডিস্ট্রিবিউটস সাবস্টেন্সেস absorbed from area A into area B। এরিয়া এ থেকে যে সাবস্টেন্স গুলো অ্যাবজর্পশন হলো এবং এই সাবস্টেন্স গুলো পোর্টাল ভেসেল দিয়ে এরিয়া বি তে আসলো, এই সেট 2 ক্যাপিলারির কাজ হচ্ছে সেই সাবস্টেন্স গুলোকে এরিয়া বি তে ডিস্ট্রিবিউট করা। সেই সাথে এরিয়া বি তে যে সাবস্টেন্স সিক্রেশন হয় সেগুলোকে কালেক্ট করাও এই ক্যাপিলারির কাজ। সুতরাং সেট 2 ক্যাপিলারির দুই কাজ, একটা হচ্ছে ডিস্ট্রিবিউশন আর একটা হচ্ছে কালেকশন, ডিসি। তাহলে এই দুই ক্যাপিলারির ফাংশন আমরা মনে রাখবো সিডিসি দিয়ে। প্রথম সি হচ্ছে
কালেক্ট করা, এটা সেট ওয়ান ক্যাপিলারির কাজ। পরে ডিসি হচ্ছে ডিস্ট্রিবিউট করা এবং কালেক্ট করা, এটা সেট টু ক্যাপিলারির কাজ। তাহলে দুই ক্যাপিলারির কাজ হচ্ছে সিডিসি। আরেকটা ডায়াগ্রাম দিয়ে আমরা জিনিসটা বোঝাতে পারি। মনে করি এটা হচ্ছে এরিয়া এ আর এটা হচ্ছে এরিয়া বি। এরিয়া এ তে একটা ক্যাপিলারি আছে, সেট ওয়ান ক্যাপিলারি। এরিয়া বি তে আরেকটা ক্যাপিলারি আছে যার নাম সেট টু ক্যাপিলারি। দুই ক্যাপিলারিকে কানেক্ট করেছে একটা ভেইন, এই ভেইনের নাম পোর্টাল ভেইন। সেট ওয়ান ক্যাপিলারিতে ব্লাড এসেছে আর্টারি দিয়ে, আর সেট টু ক্যাপিলারি থেকে ব্লাড ফেরত যাবে ভেইন দিয়ে। এখন সেট ওয়ান ক্যাপিলারির কাজ কি? সেট ওয়ান ক্যাপিলারির কাজ হচ্ছে এরিয়া এতে যে সিক্রেশন হয় সেগুলোকে কালেক্ট করা। এরিয়া এর সিক্রেশন গুলো এই ক্যাপিলারির ওয়াল দিয়ে ক্যাপিলারির ভিতরে থাকা ব্লাডে চলে যাবে। নাও এই সাবস্টেন্স গুলো পোর্টাল ভেইন দিয়ে এরিয়া বিতে থাকা সেট টু ক্যাপিলারিতে চলে গেল। সেট টু ক্যাপিলারির কাজ কি? প্রথমত এই সাবস্টেন্স গুলোকে এরিয়া বিতে ডিস্ট্রিবিউট করা। এই যে ডিস্ট্রিবিউশন হচ্ছে, তাহলে এরিয়া এ থেকে যে সাবস্টেন্স গুলো কালেকশন হলো সেগুলোই এরিয়া বিতে এসে ডিস্ট্রিবিউশন হয়ে গেল। কিসের মধ্য দিয়ে হয়? সেট টু ক্যাপিলারির ওয়াল দিয়ে। সেই সাথে এরিয়া বিতে যে সাবস্টেন্স সিক্রেশন হয় সেগুলোকে কালেক্ট করাও এই সেট টু ক্যাপিলারির কাজ। সুতরাং আমরা দেখলাম এরিয়া এতে সেট ওয়ান ক্যাপিলারি থাকে, তার কাজ কালেকশন, দ্যাট মিন সি। আর এরিয়া বিতে থাকে সেট টু ক্যাপিলারি, তার ফাংশন হচ্ছে দুইটা, যেহেতু সেট টু সুতরাং দুইটা কাজ করবে। একটা হচ্ছে ডিস্ট্রিবিউশন আর দুই নাম্বার হচ্ছে কালেকশন। এখন আমরা এই তিনটা ভেনাস পোর্টাল সিস্টেমের মাঝে এই জিনিসটা অ্যাপ্লাই করব। প্রথমে হেপাটিক পোর্টাল সিস্টেম। হেপাটিক পোর্টাল সিস্টেমের সেট ওয়ান ক্যাপিলারি থাকে কোথায়? থাকে হচ্ছে উইদিন দা ওয়াল অফ জিআই ট্রাক্ট, স্পেশালি উইদিন লেমিনা প্রোপ্রিয়া, আর থাকে উইদিন স্প্লিন অ্যান্ড পেনক্রিয়াস। স্প্লিনের মাঝে থাকে স্প্লেনিক সাইনোসয়েড, আর পেনক্রিয়াসে যে ক্যাপিলারি সেটাও সেট ওয়ান ক্যাপিলারি হিসেবে কাজ করে। নাও ফাংশন। জিআইটির ওয়ালে যে সেট ওয়ান ক্যাপিলারি থাকে তাদের কাজ হচ্ছে এন্ড প্রোডাক্ট অফ ডাইজেশনকে কালেক্ট করা। স্প্লিনের স্প্লিনিক সাইনোসয়েড নামে যে ক্যাপিলারি আছে তাদের কাজ হচ্ছে কালেকশন অফ আনকনজুগেটেড বিলিরুবিন। আবার পেনক্রিয়াসে যে সেট ওয়ান ক্যাপিলারি আছে তাদের কাজ কালেকশন অফ পেনক্রিয়াটিক হরমোন, পেনক্রিয়াটিক হরমোন গুলোকে কালেক্ট করে। এই গেল সেট ওয়ান ক্যাপিলারির কাজ। নাও সেট টু ক্যাপিলারি। সেট টু ক্যাপিলারি থাকে লিভারের মধ্যে, স্পেশালি হেপাটিক লেকুনার মাঝে। এই ক্যাপিলারিটা সাইনোসয়েড এক ধরনের, তার নাম হেপাটিক সাইনোসয়েড। তাহলে আমরা দুই সেট ক্যাপিলারি পেয়ে গেলাম, দুই সেট ক্যাপিলারিকে কানেক্ট করে হেপাটিক পোর্টাল ভেইন। এই সেট টু ক্যাপিলারির কাজ কি? কাজ তো আমরা জানি, ডি এবং সি। ডি মানে ডিস্ট্রিবিউট করা। সো নাম্বার ওয়ান কাজ হবে ডিস্ট্রিবিউশন অফ এন্ড প্রোডাক্ট অফ ডাইজেশন টু দ্য লিভার ফর স্টোরেজ ফাংশন। লিভার এই এন্ড প্রোডাক্ট অফ ডাইজেশনকে সে এই ক্যাপিলারির ওয়াল দিয়ে কালেক্ট করে নিবে এবং আলটিমেটলি এগুলোকে স্টোরেজ করবে, মেটাবোলাইজ করবে। দেন স্প্লিন থেকে যে আনকনজুগেটেড বিলিরুবিন কালেক্ট হয়েছিল সেগুলো লিভারে ডিস্ট্রিবিউশন হবে ফর কনজুগেশন। ডিস্ট্রিবিউশন অফ আনকনজুগেটেড বিলিরুবিন টু দ্য লিভার ফর কনজুগেশন। কেন এটা দরকার? কারণ আনকনজুগেটেড বিলিরুবিন ইউরিন দিয়ে এক্সক্রিশন হতে পারে না, ইউরিন দিয়ে ফিল্টার হয় আবার সে রিঅ্যাবজর্ব হয়ে যায়, কারণ এগুলো হচ্ছে লিপিড সলিবল। যদি আমরা আনকনজুগেটেড বিলিরুবিনকে কনজুগেশন করে ফেলি
দ্যাট ইজ কনজুগেটেড বিলিরুবিন তৈরি করি, সেটা হয় ওয়াটার সলিউবল। আর ওয়াটার সলিউবল বিলিরুবিন ইউরিন দিয়ে ফিল্টার হলে আর রিঅ্যাবজর্ব হতে পারে না। সুতরাং বিলিরুবিন আমরা এক্সক্রিট করতে পারবো যদি কনজুগেশন করতে পারি। সো এই দুটো হচ্ছে গিয়ে আমাদের সেট টু ক্যাপিলারি ডিস্ট্রিবিউশন ফাংশন। সেই সাথে সেট টু ক্যাপিলারির আবার কালেকশন ফাংশন আছে। কি কালেক্ট করে? কালেকশন অফ প্লাজমা প্রোটিন, গ্লুকোজ, সাম ভিটামিনস এটসেট্রা, যেগুলো লিভারে তৈরি হয় সেগুলোকে কালেক্ট করবে। সেই সাথে ওই যে আনকনজুগেটেড বিলিরুবিন লিভারে গিয়েছিল কনজুগেশনের জন্য, সেই কনজুগেটেড বিলিরুবিনকেও কালেক্ট করবে। সো কালেকশন অফ কনজুগেটেড বিলিরুবিন। সুতরাং লিভারের কাজের সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হেপাটিক পোর্টাল সিস্টেম ওতপ্রোতভাবে জড়িত। নাও সুপ্রারেনাল পোর্টাল সিস্টেম, এটা আরেকটা ভিনাস পোর্টাল সিস্টেম। এই ক্ষেত্রে ফার্স্ট সেট ক্যাপিলারি থাকে অ্যাড্রেনাল কর্টেক্স এর মাঝে। দিস আর দা ফার্স্ট সেট ক্যাপিলারি। এবং এইগুলো হচ্ছে এক ধরনের সাইনোসয়েড, যারে বলে কর্টিক্যাল সাইনোসয়েড। পুরা কথা বললে অ্যাড্রেনো কর্টিক্যাল সাইনোসয়েড। তাহলে এই ফার্স্ট সেট ক্যাপিলারির কাজ কি? কাজ তো একটাই, সি, দ্যাট ইজ কালেকশন। দ্যাট মিনস কালেকশন অফ অ্যাড্রেনোকর্টিক্যাল হরমোন। তাইলে ফার্স্ট সেট ক্যাপিলারি অ্যাড্রেনাল কর্টেক্সের হরমোনকে কালেক্ট করে। তারপরে সেই হরমোনগুলো একটা পোর্টাল ভেইন দিয়ে চলে যাবে সেকেন্ড সেটে। এই পোর্টাল ভেইনের নাম সুপ্রারেনাল পোর্টাল ভেইন। সেকেন্ড সেট কই থাকে? থাকে মেডুলাতে। এবং এইটা আরেকটা সাইনোসয়েড, মেডুলারি সাইনোসয়েড তাকে বলে। তাইলে আমরা বুঝলাম ফার্স্ট সেট ক্যাপিলারি থাকে অ্যাড্রেনাল কর্টেক্সে বা সুপ্রারেনাল কর্টেক্সে, আর সেকেন্ড সেট ক্যাপিলারি থাকে সুপ্রারেনাল মেডুলাতে। দুটোই সাইনোসয়েড। এখন সেকেন্ড সেট ক্যাপিলারির কাজ কি? আমরা জানি দুটো কাজ করবে সে। ডি এবং সি ডিস্ট্রিবিউট করবে অ্যাড্রেনোকর্টিক্যাল হরমোনকে ইন দ্য মেডুলা। অ্যাড্রেনাল কর্টেক্সের যে হরমোনগুলো ফার্স্ট সেট কালেক্ট করেছিল সেগুলিকেই ডিস্ট্রিবিউট করবে মেডুলাতে। আর আরেকটা কাজ হচ্ছে মেডুলা থেকে যে হরমোন সিক্রেশন হয় সেগুলোকে কালেক্ট করবে। এইভাবেই অ্যাড্রেনাল পোর্টাল সিস্টেম কাজ করে। এখন এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আমরা বলতে চাই। কর্টেক্সের হরমোন কেন মেডুলাতে আসার দরকার পড়ে? তার কারণ কি? অ্যাড্রেনাল মেডুলা থেকে দুইটা হরমোন সিক্রেশন হয়। একটা হচ্ছে অ্যাড্রেনালিন বা ইপিনেফ্রিন, আর একটা নর অ্যাড্রেনালিন বা নর ইপিনেফ্রিন। মূলত ইনিশিয়ালি তৈরি হয় নর ইপিনেফ্রিন বা নর অ্যাড্রেনালিন। পরবর্তীতে নর অ্যাড্রেনালিন বা নর ইপিনেফ্রিনের মিথাইলেশনের মাধ্যমে তৈরি হয় ইপিনেফ্রিন বা অ্যাড্রেনালিন। এই মিথাইলেশনের জন্য একটা এনজাইম দরকার। এই এনজাইমের নাম হচ্ছে ফিনাইল ইথানোলামাইন অ্যান্ড মিথাইল ট্রান্সফারেজ। এই এনজাইম ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে। অ্যাড্রেনাল কর্টিক্যাল হরমোনগুলো যখন মেডুলাতে এন্টার করে তখনই এই এনজাইমগুলো অ্যাক্টিভেটেড হয়। এবং এনজাইম অ্যাক্টিভেটেড হলে সেই এনজাইমের প্রভাবে নর ইপিনেফ্রিনের মিথাইলেশন হয় এবং ইপিনেফ্রিন বা অ্যাড্রেনালিন তৈরি হয়। অ্যাড্রেনালিনের পটেন্সি অনেক হাই। সুতরাং আমরা দেখলাম নর অ্যাড্রেনালিন থেকে অ্যাড্রেনালিন তৈরি করার জন্যই কর্টেক্সের হরমোনগুলো মেডুলাতে আসা দরকার পড়ে। এখানে আরো একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে জোনা ফেসিকুলেটা থেকে তৈরি হয় কর্টিসল। কর্টিসলকে বলে ইমার্জেন্সি হরমোন। আবার অ্যাড্রেনাল মেডুলা থেকে ইপিনেফ্রিন নরএপিনেফ্রিন তৈরি হয়, সেগুলো ইমার্জেন্সিতে কাজ করে। সুতরাং ইমার্জেন্সি সিচুয়েশনকে মোকাবেলা করার জন্য কর্টিসল এবং এপিনেফ্রিন দুইজন সাইমালটেনিয়াসলি কাজ করতে পারে এই মেকানিজমের মাধ্যমে এবং বডিকে ইমার্জেন্সি সিচুয়েশন মোকাবেলা করতে হেল্প করে। ফাইনালি হাইপোথ্যালামো হাইপোফাইশিয়াল পোর্টাল সিস্টেম।
এইটা আরেকটা ভেনাস পোর্টাল সিস্টেম। এই সিস্টেমের ফার্স্ট সেট ক্যাপিলারি থাকে হাইপোথ্যালামাসের মিডিয়ান ইমিনেন্সের মাঝে। So, first set capillary is located in the median eminence of hypothalamus. কেন এখানে থাকে? আসলে এন্টিরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে যে সিক্রেশন হবে সেগুলোকে কন্ট্রোল করে হাইপোথ্যালামাস। কি দিয়ে কন্ট্রোল করে? কিছু রিলিজিং হরমোন সিক্রেশনের মাধ্যমে। এই রিলিজিং হরমোনগুলো যদি এন্টিরিয়র পিটুইটারিতে এসে সিক্রেশন হতো, তাহলে এই পোর্টাল সিস্টেমের দরকার ছিল না। কিন্তু রিলিজিং হরমোনগুলো রিলিজ হয় মিডিয়ান ইমিনেন্স রিজিয়নে। তাহলে এই হরমোন কিভাবে ইন্টিরিয়র পিটুইটারিতে আসবে? তার জন্য দরকার একটা ক্যাপিলারি, সেটাই ফার্স্ট সেট ক্যাপিলারি। এই সেটের কাজ হচ্ছে কালেকশন অফ হাইপোথ্যালামিক রিলিজিং হরমোনস। দেন একটা ভেইন, যার নাম হাইপোফাইশিয়াল পোর্টাল ভেইন, এই ভেইনের মাধ্যমে এই হরমোনগুলো চলে আসে সেট টু ক্যাপিলারিতে। সেট টু ক্যাপিলারি থাকে এন্টিরিয়র পিটুইটারি গ্ল্যান্ডের মাঝে। সেট টু ক্যাপিলারি দিয়ে আমরা দেখব এই হাইপোথ্যালামাসের রিলিজিং হরমোনগুলো বের হয়ে যাবে এবং ডিস্ট্রিবিউশন হয় এন্টিরিয়র পিটুইটারি গ্ল্যান্ডের মাঝে। তাহলে আমরা বুঝলাম এই সেকেন্ড সেট ক্যাপিলারির কাজ ডিস্ট্রিবিউশন অফ হাইপোথ্যালামিক রিলিজিং হরমোনস টু এন্টিরিয়র পিটুইটারি, এবং এই রিলিজিং হরমোনের প্রভাবে এন্টিরিয়র পিটুইটারি গ্ল্যান্ড তার সিক্রেশন তৈরি করবে। সেই সিক্রেশন গুলো কালেক্ট করে সেট টু ক্যাপিলারি। সো সেট টু ক্যাপিলারি দুটো কাজ করবে: ডিস্ট্রিবিউশন অফ হাইপোথ্যালামিক রিলিজিং হরমোনস টু দ্য এন্টিরিয়র পিটুইটারি and collection of anterior pituitary hormones. সুতরাং আমরা দেখলাম এন্টিরিয়র পিটুইটারি গ্ল্যান্ডের সিক্রেশনের সাথে হাইপোথ্যালামো হাইপোফেশিয়াল পোর্টাল সিস্টেম ওতপ্রোতভাবে জড়িত। So that is all about the today's video from my side. Thank you very much and take care.